যখনই তোমাকে অন্য কারো ভেবে করি স্মরণ, আমার কাছে মনে হয় ওই মুহূর্তটা মৃত্যুর মতন। তোমাকে ছাড়া অন্য কাউকে দিব মন, এটা কিভাবে পসিবল? হয়তো আপনাকে আপনার মনের মতো করে রাখতে পারি নাই সব চাওয়া পাওয়া পূরণ করতে। আমি তো চাইছিলাম আপনাকে আমার মতো করে রাখতে। আমি তো সহ্য করতে পারতাম না, আমি তো পারতাম না আপনাকে অন্য কারোর সাথে শেয়ার করতে। আমার অনেক জেলাস হইতো। আমি সবসময় আপনাকে একান্তই আমার করে রাখতে চাইছি। আপনি কখনোই আমাকে বুঝেন নাই। আপনার জন্য আমার কতটা শূন্যতা অনুভব হয়, এটা আমি আপনাকে কখনোই বুঝাইতে পারি নাই। দোয়া করি ভালো থাকবেন, আমার আল্লাহ আপনাকে ভালো রাখবেন। যে দুঃখ আমি নিজেই ডেকে আনছি, সে দুঃখ নিয়ে আফসোস করব কিভাবে? হয়তো আমরা না চাইতেই অনেক কিছু পাই, তবে যেইটা আমরা মন থেকে চাই, কেন জানি আমরা সেইটাই সবার আগে হারাই। কি ভাবছো তোমাকে বিরক্ত করব? না, অভিযোগ জমাতে জমাতে একদিন অজানায় হারিয়ে যাব। আমি আমাকে সব মুহূর্তের জন্য প্রস্তুতি রাখি, কারণ আমি জানি যেই কেউ যে কোনো সময় ছেড়ে যেতে পারে। ধোকা দেওয়ার জন্য বর্তমানে আরেকটা জিনিস অনেক বেশি ভয়ঙ্কর রকম ভাবে চলতেছে, সেটা হলো মানে নিজের থেকে এসে স্বীকার করা যে তুমি ছিলা না, আমি তোমার অজান্তে এই ভুল কাজটা করে ফেলছি, যেটা আমার দ্বারা ভুল হয়ে গেছে। বিশ্বাস করা, আমি ইচ্ছা করে এটা করি না, এটা আমার দ্বারা হয়ে গেছে। এখন অপোজিট ব্যক্তিরা কি চিন্তা করে, যারে ও তো আমার কাছে এসে নিজে স্বীকার করছে, দ্যাটস মিন ও লয়াল। ঠিক আছে, মানে যদি আপনার মেন্টাল হেলথ, যদি আপনার মন মানসিকতা, যদি আপনার শরীরের অবস্থা, যদি আপনার সবকিছুকে জাহান্নাম বানায় ফেলে, তারপরও সে নিজের থেকে এসে স্বীকার তো করছে না, তো সে ভুল তো করছে, ঠিক আছে, ভুল স্বীকারও করছে, তো তাকে আপনি মাফ করে দিতে হবে। এখন আমি একটা কথা বলি, তাদের কপালে ঠিক এমনই কেউ আসুক যে এসে বলুক তুমি তো ছিলে না, তোমার অজান্তে আমি এই কাজটা করে ফেলছি, বিশ্বাস করো আমি ইচ্ছা করে করে নেই। তখন যাই বুঝতে পারবি যে ইচ্ছা করে করছে নাকি না জেনে করছে। যদি না বুঝো, ভিডিওটা আবার দেখো। না আমার সাথে কেউ ছিল, না আমার সাথে কেউ আছে। আমি নিঃস্ব ছিলাম, নিঃস্ব আছি, নিঃস্ব হয়েই থাকবো। আমার শরীরে মাটি, আমি তৈরি মাটির, এই মাটির সাথেই মিশে যাব। তুমি ছাড়া তোমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না আমায়। যদি মৃত্যু এসেও বলে তোমাকে ভুলে যেতে, তারপরও বলবো আমি